একবারে নিশ্চিহ্ন করে দিব জামাত। সেটাও বিএনপি চিনি না মানে? যে বিএনপি বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে একটা ট্রাক সরানোর ক্ষমতা থাকে না, সেই বিএনপিকে চিনে মানুষ কি করবে মিয়া? একবারে নিশ্চিহ্ন করে দিব জামাত। সেটাও বিএনপিকে ভালো করে চিনি চাচা মিয়া। আপনি যে হুমকি এখানে দিলেন, প্রিয় দর্শক, আপনারা দেখেছেন রিসেন্টলি এই বক্তব্যটি অনলাইন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই চাচা মিয়া বিএনপির লোক, বিএনপি নেতা, তিনি জামাত ইসলামকে হুমকি দিচ্ছেন একেবারে শেষ করে দেবে, একেবারে নিশ্চিহ্ন করে দেবে জামাতকে। চেনো বিএনপি? চেনো? দাড়ি টাইনে ছিঁড়ে ফেলবে এবং এই যে আমাদের এই জামাত নেতাকে এখানে তাকে অ্যারেস্ট করানোর হুমকি দিয়েছেন। থানা যায় আমি ওখানে ইসরায়েল লিখবো, লিখি ওকে অ্যারেস্ট করে দিয়ে তারপরে আমি আসবো। চলো তিনি থানায় যাবেন, থানায় গিয়ে একে অ্যারেস্ট করাবেন, এই ধরনের হুমকি দিয়েছেন। তো চিন্তা করে দেখেন যে একজন বিএনপি নেতা এখনও ক্ষমতা আসতে পারে নাই, অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় যদি এরকম হুমকি দিতে পারে, ক্ষমতায় আসার পরে বিএনপি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তার কিন্তু একটা নমুনা আপনারা এখানে দেখতে পাইলেন। প্রিয় দর্শক, উনি বলেছেন যে চেনো বিএনপি? হ্যাঁ, বিএনপিকে আমরা চিনি, বিএনপির পরিচয় একটু আপনাদের সামনে তুলে ধরি, যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেন। বিএনপিকে জামাত ইসলাম চেনে সেই 91 থেকে, যখন জামাতের সহযোগিতা ছাড়া, সাপোর্ট ছাড়া, সমর্থন ছাড়া, জোট ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। এটা মাথায় রাখবেন চাচা মিয়া। 91-তে জামাতের সহযোগিতা নিয়ে, ভোট নিয়ে, জামাতের জোট নিয়েই বিএনপি কিন্তু ক্ষমতা আসে। এরপরে যখন বিএনপি 96-তে এসে নতুন করে নির্বাচন না দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে নিজেদের আন্ডারে একপেক্ষিকভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেছিল, তখন জামাত ইসলাম ওই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তখন সবাই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল, কিন্তু তখন বিএনপি কিন্তু স্বৈরাচারী একটা ভূমিকায় ছিল, কিন্তু স্বৈরাচারের পক্ষে কিন্তু জামাত ইসলাম তখন তারা নাই। জোট থাকার পরেও তারা জোট থেকে বেরিয়ে এসে, যেহেতু আওয়ামী লীগ চাচ্ছিল তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সংবিধানে লেখা ছিল, সেই সংবিধান অমান্য করে বেগম খালেদা জিয়া নির্বাচনের ব্যবস্থা করেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য, ফ্যাসিবাদ কায়েম করার জন্য। কিন্তু জামাত সমর্থন করে না। জামাত ওইখান থেকে বেরিয়ে হয়ে এসে সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য, যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে ঈশ্বর সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা সংবিধানে আপনার লেখা হয়ে যায়। সেই সংবিধানকে অবজ্ঞা করে, অবহেলা করে, অপমান করে কিন্তু বিএনপি এককভাবে নির্বাচন করার প্রচেষ্টা করেছিল। মনে আছে আপনাদের? 96-তে এই জন্যই কিন্তু আওয়ামী লীগের সাথে মিলে আবার জামাত কিন্তু ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছিল, যার কারণে বিএনপি কিন্তু আবার বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে। হ্যাঁ, এরপরে আপনারা হেরে গিয়েছেন, জামাতের সমর্থন পান নাই, হেরে গিয়েছেন। আমরা চিনি বিএনপিকে। আপনি বলছেন যে চেনো বিএনপিকে? বিএনপির ফিরিস্তি একটু আপনাদের সামনে তুলে ধরি প্রিয় দর্শক। এরপরে বিএনপি ক্ষমতা আসতে পারলো না, আওয়ামী লীগ এককভাবে ক্ষমতা আসলো। জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে ওই সময় জোট করে নাই, জামাতের মতন ছিল, এককভাবে নির্বাচন করেছে। এরপরে 1 সালে এসে আপনারা আবার চিন্তা করলেন, বুঝতে পারলেন যে এবারও যদি আমরা নির্বাচন করি এককভাবে ক্ষমতা আসতে পারবো না, আওয়ামী লীগের সাথে পারবো না, আমাদেরকে জামাতের সাথে জোট হইতে হবে। জামাত নেতাদের কাছে হাতে পায়ে ধরে তাদের সঙ্গে জোট করলেন, মন্ত্রিত্ব দেবেন, তারপরে এতগুলো আসন দেবেন, এসব বিষয়ে চুক্তি হয়েছে জামাতের সঙ্গে। যখন জামাত দেখছে যে না, তাদের লাভ আছে, মোটামুটিভাবে সব কিছু মিলে লাভ হবে, এই জন্য জামাত ইসলাম কিন্তু আপনাদের সাথে জোট করেছে, আবার আপনাদেরকে নিয়ে কিন্তু ক্ষমতায় গিয়েছে। এই যে দুইবার জামাতের সমর্থন নিয়ে জামাতের সাথে জোট করে যে ক্ষমতায় গেলেন, এটা কি ভুলে গিয়েছেন? বিএনপি জামাত কিন্তু ভালো করে আপনাদেরকে চেনে, কারণ আপনার বিএনপি জামাতের সাপোর্ট ছাড়া বাংলাদেশ ক্ষমতা আসতে পারেন নাই, আগামী তো আসতে পারবেন না। এরপরে দীর্ঘ 5 বছর আপনারা রাষ্ট্র পরিচালনা করেছেন, বিএনপিকে চেনব না কেন? 5 বছরে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, বিশ্বে 1 নম্বর না 5 নম্বর চ্যাম্পিয়ন হয়েছে, 5 বার বলে চ্যাম্পিয়ন হয়েছে। এটা কিন্তু সবাই জানে, সবাই কথা বলে, আওয়ামী লীগ বলে, কিন্তু ওই দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশে ওই সময়টা জামাত ইসলামেরও মন্ত্রীরাও ছিল, এমপিরাও ছিল। পরবর্তীকালে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে, কিন্তু কোনোভাবেই 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। এই আপনার ওই সময় ফখরুল মইনুন, তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুল মইন, তারা কিন্তু খুঁজে পায় নাই। জামাতের 2 জন মন্ত্রী ছিল, আরও অসংখ্য এমপি ছিল, একজনেরও কিন্তু 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। কিন্তু আপনাদের অসংখ্য নেতাকর্মীর, আপনাদের অসংখ্য এমপি মন্ত্রীদের দুর্নীতি খুঁজে পেয়েছে এবং তাদেরকে কিন্তু জেল জরিমানা করা হয়েছে, সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন। এরপরে কি হয়েছে? এরপরে আপনার 2008 সালে আবার নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে জামাত বিএনপি একসাথে আবার নির্বাচন করেছে, জোট করেছে, নির্বাচন করেছে, সেখানে কিন্তু আর ক্ষমতা আসতে পারেন নাই। ফখরুল মইনুন কী করেছে? তারা কিন্তু আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনে দিয়েছে। এরপরে আবার যখন 13-14 যে নির্বাচন হবে, ওই নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য
জামাত শিবির যেভাবে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে আপনারা বিএনপি প্রথম দিকে আসলেও শেষের দিকে আপনারা আন্দোলনের পিছন থেকে সরে গিয়েছেন। সে কথা সবার মনে আছে। 13-14 সালে যে বিশাল বড় আন্দোলন, ওইবারই কিন্তু সরকারের পতন ঘটে এবং তত্ত্বাবধায়ক সরকার দিতে কিন্তু হাসিনা বাধ্য হয়। কিন্তু বিএনপি পিছন থেকে সরে যাওয়ার কারণে, আন্দোলন না করার কারণে, জামাত শিবির এককভাবে আন্দোলন করার কারণে তাদেরকে হামলা মামলা, জেল জরিমানার শিকার হতে হয়, কিন্তু আন্দোলন সফল হয় না। পরবর্তীকালে তারা কিন্তু নির্মম নির্যাতনের শিকার হয়। পরবর্তীকালে কিন্তু সরকার এককভাবে আবার বিনা প্রতিদ্বন্দ্বী 151 না 52টা সিট পেয়ে সরকার কিন্তু আবার ক্ষমতায় চলে আসে। এর পরবর্তীকালে কিন্তু শুরু হয় নির্যাতন, জামাতের নেতাদেরকে এক এক করে ফাঁসি দেওয়া, এরপরে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, তার বাড়ির সামনে ট্রাক, বালুর ট্রাক। বলা হয় যে বিএনপি এখন বড় বড় কথা বলে, গর্তে লুকিয়েছিল, এখন বের হয়ে এসে এই যে জামাত নেতাকে হুমকি দিচ্ছেন। মিয়া, এই হুমকি এতদিন কই ছিল আপনাদের? কই ছিল মিয়া? হ্যাঁ, খালেদা জিয়া বাড়ির সামনে একটা ট্রাক থাকে, বালুর ট্রাক, সেই বালুর ট্রাকটা সরানোর মতন ক্ষমতা আপনাদের ছিল না। আর সেই বিএনপি এখন এসে বড় বড় কথা বলে, জামাতকে হুমকি দেয়। চিন্তা করছেন? বলে যে চেনো বিএনপি? বিএনপি চিনি না মানে? যে বিএনপি বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে একটা ট্রাক সরানোর ক্ষমতা থাকে না, সেই বিএনপিকে চিনে মানুষ কী করবে মিয়া? আর বড় বড় এখন আপনারা চাঁদাবাজি করতেছেন, দাবি দিচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনারা জামাতকে হুমকি দেন, প্রোগ্রাম করতে দেন, মাইক কিনে নেন। আপনাদেরকে চেনে, দেশের জনগণ চেনে। ইনশাল্লাহ আগামীতে দেশের জনগণ আপনাদেরকে উচিত জবাব দেবে ভোটের ময়দানে, ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এরপরে কী হয়েছে? এরপরে আবার এই বিএনপি 2018 সালে এসে তারা একটি করছে, জোট করছে। সেই জোটে বিএনপি জোটবদ্ধ হয়েছে সবার সাথে, কিন্তু জামাতকে আসলে জোটইভাবে রাখে নাই। জামাতের সবসময় এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছে। সেই জোটেও কিন্তু ফেল খেয়েছে। সেখানে তারা ওই আপনার কামালের নেতৃত্বে সরকারের সাথে একটা কথা হয় শেখ হাসিনার সাথে, যে সুষ্ঠু নির্বাচন দিবে এবং সুষ্ঠু নির্বাচন হবে, কোনো সমস্যা না, আপনারা আসেন। সেই ফাঁদে বিএনপি পা দিয়ে কিন্তু নির্বাচনে আসলো। কিন্তু ওই ভোটটা কী হলো? দিনের ভোট রাত্রেবেলা আওয়ামী লীগ করে কিন্তু আবার ক্ষমতায় আসলো। ক্ষমতা আসার পরে একের পর এক আমরা শুনতেছি বিএনপি ঈদের পরে আন্দোলন। ফখরুল সাহেবের একটাই বক্তব্য, ঈদের পরে আন্দোলন। এই ঈদের পরে আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের কত হাসি রহস্য তামাশা করেছে, কত বিএনপিকে পচিয়েছে, আপনারা সেটা ভালো করে জানেন। প্রিয় দর্শক, আরও ফিরিস্তি আছে বিএনপির। এই বিএনপি 2018 সালের পর থেকে আমরা দেখতেছি জামাতের সঙ্গে তারা সম্পর্ক ছিন্ন করার একটা প্রচেষ্টা করতেছে। তারা বাম আরও যারা নাস্তিক মোরতাদ যারা আছে, অন্য সব দল আছে, তাদের সঙ্গে জোট করে, ঐক্যবদ্ধ হয়ে প্রোগ্রাম করে, সমাবেশ করে, বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে, কিন্তু জামাতের সাথে জোট করে না, জামাতকে ডাকে না, জামাতকে অবহেলা শুরু করেছে। এছাড়া আপনারা জানেন, আপনার জামাত নেতাদের হত্যা থেকে শুরু করে জামাত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার, কোনো কিছুর বিষয়ে বিএনপির কোনো বিবৃতি ছিল না, জামাতের পক্ষে কোনো সময় দাঁড়ায় নাই। সেই বিএনপিকে চিনি না মানে? বিএনপি কোন বিএনপি? কত বড় বিশ্বাসঘাতক আমরা চিনি। জোটকে ভেঙে দেওয়ার জন্য, জামাতের সাথে জোট রাখবে না, জোটকে ভেঙে দেওয়ার জন্য ওই যে 19 দলীয় 20 দলীয় যে জোট ছিল, জোটটাই তারা ভেঙে দিয়েছে। শেষমেশ আসে এই 24-25-এর আগে, প্রিয় দর্শক, এই 24-25 মানে 5 আগস্টের আগে তারা বিভিন্ন কর্মসূচি ডাক দিয়েছে। এই যে গত 23-এর নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার দাবিতে জামাতকে রাখে নাই। কিন্তু জামাত কিন্তু দেখেন বিএনপির সাথে সবসময় এক হওয়ার চেষ্টা করেছে, একসাথে থাকার চেষ্টা করেছে, তাদের সাথে দিন তারিখ ঠিক রেখে কর্মসূচি ঘোষণা করেছে। তো এত অবজ্ঞার পরে জামাত ইসলাম তাদের সাথে থেকে ঐক্যবদ্ধভাবে জাতিকে মানে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য, ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রামে সবসময় জামাত থাকার চেষ্টা করেছে। কিন্তু বিএনপি সবসময় কী করেছে? তাদেরকে অবজ্ঞা করেছে। যার কারণে 5 আগস্টের পরে আর জামাত ইসলাম বিএনপির সাথে ওইভাবে নাই, বিএনপিকে ওইভাবে ভ্যালু দিচ্ছে না। কারণ 5 আগস্টের পরে বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে এই আন্দোলন সংগ্রামে মাস্টার মাইন্ড হিসেবে জামাত শিবির কাজ করেছে, এবং জামাত শিবিরই এই হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এটা মানুষ বিশ্বাস করেছে, এবং আগামীতে জামাত ইসলাম ক্ষমতা আসবে, জামাত ইসলামের দেশের জনগণ ভোট দেবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এই লক্ষ্যে মানুষ কিন্তু কাজ করতেছে, এই কথাগুলোই বলতেছে। যার কারণে বিএনপির কিন্তু এখন চুলকানি বেড়ে গিয়েছে। জামাতকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করে জামাতের উপরে একের পর এক তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা করতেছে, মাইক কেড়ে নিচ্ছে, প্রোগ্রাম করতে দিচ্ছে না, বাধার উপর বাধা দিচ্ছে। এ হচ্ছে সেই বিএনপি। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে 8 মাসে বিএনপি নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভাব হচ্ছে, যেটা দেশের জনগণ দেখতে পাচ্ছে। এজন্য আগামীতে বলতে চাই, এই নেতাকে বলতে চাই, এই বড় বড় কথা এই 17 বছর কোথায় ছিল? কই লুকিয়েছিলেন? আজকে জামাতের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। হ্যাঁ, এতদিন কই ছিলেন? আপনি অ্যারেস্ট করার হুমকি দেন। ইনশাল্লাহ দেশের জনগণ আগামীতে আপনাদেরকে এর উচিত জবাব দেবে, ভোটের ময়দানে ইনশাল্লাহ উচিত জবাব দেবে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা অনুরোধ করব,
এখনও ক্ষমতায় আসে নাই, তাদের প্রভাব, তাদের প্রতিপত্তি, তাদের কথাবার্তা, তাদের হুমকি একটু আপনারা খেয়াল করেন, একটু দেখেন। ক্ষমতা আসলে পরে তারা কী করবে এই দেশকে, আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর রূপ পরিণত করবে এই দেশ। তখন আবারও কিন্তু 2000 ছাত্র জীবন দিয়েছে না, 30,000 আহত হয়েছে না, তখন কিন্তু 50,000কে জীবন দিতে হবে, আপনার ছেলে মেয়েদেরকে দিতে হবে। অতএব নেক্সট প্রজন্মকে কি আবার জীবন দেবে? বারবার স্বাধীন করতে হবে বাংলাদেশকে, ফ্যাসিবাদ মুক্ত করতে হবে বারবার? এটা কি আপনারা চান? যদি না চান তাহলে আগামীতে ইসলামকে ক্ষমতায় আনতে হবে। ইসলামকে ক্ষমতায় আনতে হলে পরে কাকে ভোট দিতে হবে, কোথায় ভোট দিতে হবে সেটা আপনাদের ভালো করে জানা আছে, সেটা আর বললাম না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।